আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি হচ্ছেন উত্তম বিচারক। আল্লাহ যে সিংহাসনে বসে হাসরের মাঠে বিচার ফায়সালা করবেন, দুনিয়ায় ন্যায় নীতি ইনসাফ দিয়ে যারা বিচার ফায়সালা করে, মুখ দেখে বিচার করে না, চেহারা দেখে বিচার করে না, বংশ গোত্র দেখে বিচার করে না, ওই ন্যায় নীতিবান আদর্শবান বিচারকদেরকে আল্লাহ তাআলা নিজে যে সিংহাসনে হাসরের মাঠে বসে বিচার করবেন, এর ডান পাশে আল্লাহ ন্যায় বিচারকদেরকে বসার জায়গা করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ওই যুগটাকে বলা হয়েছিল অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। এই বর্বরতার যুগে বিশ্বনবী এই ধরায় আসার পরে কোরআন দিয়ে যখন দেশ শাসন করলেন, ওই জেহালাতের যুগটা হয়ে গেল স্বর্ণের যুগ। সুবহানাল্লাহ। এবং সেটা হয়েছে কোরআন দিয়ে ন্যায় বিচার করার কারণে। কোরআন দিয়ে যদি কেউ বিচার করে, ওখানে বাদী এবং বিবাদী কেউ ঠকবে না, সবাই সমান হারে বিচার পেয়ে যাবে। কেউ বলতে পারবে না আমি ঠকছি, কেউ বলতে পারবে না আমি জিতেছি। এর নাম কোরআন। সেই কোরআন দিয়ে আজকে বিচার ফায়সালা হচ্ছে না। কোরআন দিয়ে বিচার ফায়সালা হচ্ছে না, না হওয়ার পিছনে হয়তো দুইটা কারণ। হয় বাংলাদেশে 90% মুসলমানের দেশ আমরা বলে থাকি, কিন্তু এই 90% মুসলমান হয়তো সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হয়তো মুসলমান আমরা নাই। দ্বিতীয় নাম্বার হলো মুসলমান থাকলে হয়তো কোরআন নাই। দুইটার একটা তো হবে। কিন্তু এই দেশে আমরা মুসলমান, কোরআনও আছে আপনার বাড়িতে, আমার বাড়িতে, মাদ্রাসায়, এতিমখানায়, সব জায়গায় কোরআন আছে। কোরআনের পাঠক আছে, কোরআনের পাঠক বাড়তেছে, কোরআনের তেলাওয়াত চলছে দিন রাত 24 ঘন্টা, সব সময় কোরআনের তেলাওয়াত চলছে। কিন্তু কোরআনের আইন বাস্তবায়নের জন্য ট্রেন আপ নাই, কোরআনের আইন বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ নাই, কোরআনের আইন বাস্তবায়নের জন্য কথা আলেম ওলামারও পর্যন্ত বলে না, না জানি চাকরি চলে যায়। কোরআনের আইন দিয়ে যখন তৎকালীন সময়ে মানুষ বিচার ফায়সালা করত, তখন মানুষ ন্যায় বিচার পেত। যেই মানুষগুলো দিনের বেলা গাঁজা, মদ, হেরোইন, ফেনসিডিল খেত, রাতের বেলা মানুষকে ঘুমাইতে দিত না। রাতের বেলা মানুষের ঘরের দরজা ভেঙে চুরি করত, ডাকাতি করত, লুণ্ঠন করত। ওই মানুষগুলো বিশ্বনবীর টাচ পেয়ে, বিশ্বনবীর দাওয়াত পেয়ে ওই মানুষগুলো আকাশের নক্ষত্রের চেয়েও বেশি দামি হয়ে গেল। কি দিয়ে হলো? কোরআন দিয়ে। একদিন জাহালাতের যুগের ঘটনা, বিশ্বনবীর দাওয়াত পেয়ে যে সকল চোরেরা চোর ছেড়েছে, ডাকাতেরা ডাকাতি ছেড়েছে, দিনের বেলায় তারা অন্য রকম কাজ করত, রাতের বেলা ডাকাতি করত। এক বাড়িতে যখন ডাকাতের জন্য গেল, দিনের বেলা এই বাড়িতে মানুষ মারা গেল। রাতের বেলা অস্ত্র সজ্জিত হয়ে তাদের বাড়ির দরজার সামনে ডাকাতগুলো, সন্ত্রাসগুলো খাড়ায় রয়েছে। বিশ্বনবী কোন এক সাহাবী অথবা কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিরে ভাই, দিনের বেলা এই বাড়িতে মানুষ মারা গেল,
আজকে তুমি রাতের বেলায় আসছো তাদের বাড়িতে ডাকাতি করার জন্য। একটু কি মায়া নাই? একটু কি মায়া মমতা কিছুই কি তোমার অন্তরে নাই? সাথে সাথে ওই ডাকাত অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যক্তিকে উত্তর দিচ্ছে, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, কালেমা পড়ার আগ পর্যন্ত আমি ছিলাম ডাকাত। আমি দিনে নয় রাতে নয় 24 ঘন্টা মানুষের সম্পদ হরণ করার জন্য আমি ছিলাম সদা তৎপর ব্যস্ত। কিন্তু গতকাল কালেমা পড়ার পর থেকে আমি আগে ছিলাম আমি রক্ষক, যেখানে পেতাম বাঘের মতো রক্ত যেমন চুষে নেওয়ার চেষ্টা করতাম, এই ছিল আমার দিন রাত কাজ। আমি আগে ইসলামের দাওয়াত পাই নাই, ইসলামের ভালোবাসা, ইসলামের প্রতি মায়া মমতা আমার কিছুই ছিল না। কিন্তু আগে ছিলাম আমি ডাকাত, আমি ছিলাম সন্ত্রাস, আমি মানুষের সম্পদ হরণ করতাম। কিন্তু কালেমা পড়ার পরে আমি হয়ে গেলাম এখন রক্ষক। সুবহানাল্লাহ। যেই অস্ত্র দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করতাম, যেই গুলি দিয়ে মানুষের কাছ থেকে আমি টাকা পয়সা ছিনতাই করে নিতাম, এখন ওই অস্ত্র দিয়েই আমি এখন মানুষের ঘর পাহারা দেই। সুবহানাল্লাহ। যেই জবান দিয়ে বলতাম টাকা পয়সা সব দিয়ে দিয়ে নারে গুলি করব, এখন ওই জবান দিয়েই আমি বলি আমি তোমাদের পাহারাদার, নিশ্চিন্তে নির্বিঘ্নে তোমরা ঘুমায়া যাও। তাই তো রাসূল বলেছেন, আমার যুগকে মানুষ জাহালাতের যুগ বলতো, খারাপ অজ্ঞতার যুগ বলতো, কিন্তু আমি রাসূল বলি খায়রুল কুরুনি করনি, আমার যুগ হলো সর্বোত্তম যুগ। সেই সোনালী যুগের দিকে ফিরে যেতে হলে কোরআন দিয়ে বিচার ফাইসালা করা দরকার আছে না নাই? কোরআন কে মানে রে ভাই? কোরআন তো সবাই মানে না। আল্লাহ পাক বিশ্ব নবীকে কোরআনের মাধ্যমে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ও দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, তোমরা ন্যায় বিচারের লক্ষ্যে তোমরা সত্যের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, ন্যায়ের জন্য মাথা তুলে দাঁড়াও। ন্যায়ের পক্ষে মাথা তুলে দাঁড়াবার মতো মানুষের সংখ্যা দেশে কম না বেশি? তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় ঈমানদারের সংখ্যা দেশে কম কি? কিন্তু আল্লাহ তো বলছেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে বিচার করার জন্য মাথা তুলে দাঁড়াও। রাসূল বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি মানুষ যার যার অবস্থান থেকে সে দায়িত্বশীল, সে বিচারক। আপনি আপনার 3.5 হাত দেহের বিচারক, আপনি আপনার পরিবারের বিচারক, আপনি সমাজের বিচারক। আল্লাহর রাসূল বলেন, আমি হাসরের মাঠে কিয়ামতের দিনে আমি যার যার দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে আমি প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করব। দায়িত্ব ঠিকমতো পালন কয়টা কয় না? দায়িত্ব ঠিকমতো পালন করছে কি না? যদি ভালো অ্যানসার দিতে পারেন তাহলে আপনাকে সম্মান দিয়ে আল্লাহ নিজে বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
তিনি হচ্ছেন উত্তম বিচারক। আল্লাহ যে সিংহাসনে বসে হাসরের মাঠে বিচার ফাইসালা করবে, দুনিয়ায় ন্যায় নীতি ইনসাফ দিয়ে যারা বিচার ফাইসালা করে, মুখ দেখে বিচার করে না, চেহারা দেখে বিচার করে না, বংশগোত্র দেখে বিচার করে না, ওই ন্যায় নীতিবান আদর্শবান বিচারকদেরকে আল্লাহ তাআলা নিজে যে সিংহাসনে হাসরের মাঠে বসে বিচার করবেন, এর ডান পাশে আল্লাহ ন্যায় বিচারকদেরকে বসার জায়গা করে দেবে। ঘুমাও, বুঝছো গেলে? আল্লাহ নিজে ডান পাশে বসার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। যারা সমাজে ন্যায় বিচারক। এখন মেম্বার বিচার করতে গেলে তাকে সহযোগিতা করা দরকার আছে না নাই? আবার যদি অবিচার করে তখনও তাকে প্রতিবাদ করে তাকে শুধরানো দরকার আমার এবং আপনার ইমানি দায়িত্ব। একা সে পারবে না, তাকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা করা টোটাল এই সমাজের সবার দায়িত্ব, শুধু সে একা পারবে না। আমার ভাই, তার যদি সম্মান আল্লাহর ডান পাশে হয়, তাকে যারা সম্মান করবে, তাকে যারা বিচার কাজে সহযোগিতা করবে, তাকে যারা ভালো কাজে সাপোর্ট দেবে, তাদের সম্মান আল্লাহ বাড়ায়া দেবে। আমার বন্ধু, ন্যায় নীতি ইনসাফ আজকে চলে গেছে। মুসলমানদের যেটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য এখন কাফের বেদিন মুশরিকেরা দখল করে নিছে। তাই দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে অশান্তি কম, মারামারি কম, শান্তি বিরাজমান চলছে। মুখ দেখে বিচার হয় না, চেহারা দেখে বিচার হয় না। তাই তো কয়েক বছর আগে পত্রিকায় পড়েছিলাম, ব্রিটেনের এক পার্লামেন্টিয়ান, সে মন্ত্রী, বাংলাদেশের মতো একটা জেলার মন্ত্রী না। ব্রিটেন অনেক বড় রাষ্ট্র। ব্রিটেনের মন্ত্রী সকালবেলায় জগিং করার জন্য ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে জগিং করতে করতে হাঁটতে হাঁটতে পার্লামেন্টের এরিয়ার কাছাকাছি চলে গেছে। ওখানে দারু পুলিশকে বলতেছে, আমি পার্লামেন্টের ভিতরে ঢুকে, আমি এরিয়ার ভিতরে ঢুকে আমি জগিং করব, গেটটা খুলে দাও। পুলিশ বলতেছে, স্যার আমার বস আমাকে অর্ডার করেছে সকাল 8টার আগে যেন গেট না খুলি। বুঝেন কথা? তো মন্ত্রী সাহেব বলতেছে, আমারে সেনো, মোরে সেনো নি। পুলিশ বলতেছে, স্যার আপনি তো মন্ত্রী। জি, তো আমাকে ছাড়ো না। মন্ত্রী চিনি, তো আমাকে ছাড়ো না। ছাড়াও যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। মন্ত্রী সাহেব পুলিশের উপর চড়াও হয়েছে, পুলিশকে চর মেরেছে, তারপরেও পুলিশ মার খাইতে রাজি হয়েছে, মন্ত্রীকে পার্লামেন্টের এরিয়ার ভিতরে ঢুকতে দেয় না। কিছুক্ষণ পরে এক কান থেকে আরেক কান মিডিয়া ফলাও হলো। মিডিয়া ফলাও হওয়ার পরে এর মাঝখানে পুলিশ গিয়ে মন্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছে। মামলা কার বিরুদ্ধে? পারবেননি করতেন? পারবেননি? পারতেন না। পুলিশ গিয়ে মন্ত্রীর বিরুদ্ধে মামলা। আর ব্রিটেনের নারী বললেন, ওই পুলিশের কাছে যদি মন্ত্রী সাহেব যদি ক্ষমা না চায়, তার মন্ত্রিত্ব যাবে,
তাকে আদালতের মুখোমুখি করা হবে। তাৎক্ষণিক পুলিশের বাসায় মন্ত্রী দৌড়ে চলে আসলো। তার মন্ত্রিত্ব, তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য, আদালতের কাঠগড়া থেকে বাঁচার জন্য পুলিশের বাড়িতে মন্ত্রী হাজির। পুলিশের কাছে ক্ষমা চেয়ে তারপরে মন্ত্রী নিষ্কৃতি পেলেন। বিচার কাকে বলে? বিচার কাকে বলে? দেখুন, অমুসলিমেরা নিয়ে গেছে বিচার। আজকাল বাংলাদেশে আমরা দেখতে পাই জোর যার মুলুক তার। যে সরকার যে সময় ক্ষমতায় আসে পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করে, ঠিক কিনা? আর আমরা যখন আদালতের মুখোমুখি হই তখন মনে হয় যেন মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার। রাজ্য বাবার পৈতৃক সূত্রে পাইছি আমি, তুমি কেডা? হাউ আর ইউ? আদালতের বারান্দায় ঘুরতে হয়, কষ্টের পর কষ্ট। 20 বছর 30 বছর হয়ে গেছে, রায় এখনো কার্যকর হয় না। এমন দণ্ডপ্রাপ্ত আসামিও আছে না নাই? ইসলামের বিধান হলো অপরাধ সাব্যস্ত হয়েছে, সাথে সাথে তার বিচার ফাইসালা করো। আমার ভাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি প্রেসিডেন্ট, আবার তিনি প্রধান সেনাপতি, আবার তিনি বিচারক, আবার তিনি মসজিদে নববীর ইমাম, আবার 11 জন স্ত্রীর স্বামী, অভিভাবক, তিনি যুদ্ধের প্রধান। এত দায়িত্ব পালন করার পরেও বিশ্ব নবী কে কাফেরেরা বলল আমিন আস-সাদিক। আজও পর্যন্ত পৃথিবীর কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো খারাপ মানুষ বিশ্ব নবীকে খারাপ চরিত্রের দিক থেকে খারাপ বিচারক এই কথা বলার মতো কোনো মানুষ নাই। সেই নবীর উম্মত আমরা, সেই কোরআন দিয়ে তৎকালীন সময়ে যদি সঠিক বিচার ফাইসালা করা যায় তাহলে এখন কি সম্ভব না? আমার ভাই, সেই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, সত্যের পক্ষে, সঠিক বিচারের পক্ষে মাথা তুলে দাঁড়াতে হবে। এখন মাথা তুলে যেহেতু ওই মানুষগুলো দাঁড়ায় না ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যেহেতু আগায় না, ক্ষমতার পালা বদল হচ্ছে, আওয়ামী লীগ দেশ শাসন করতেছে, পরবর্তী বিএনপি আসছে, তার আগে জাতীয় পার্টি আসছে, ঘুরে ফিরে ক্ষমতাটা মুসলমানের হাতেই ছিল, ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন কেউ বাস্তবায়ন চায় নাই, কোরআনের সমাজ পরিবর্তন চায় নাই। কিন্তু এখন তারা যেহেতু আগায় না, ইমানদার হিসাবে আমাদের আগানো দরকার আছে না নাই? যদি আপনি না আগান তাহলে আল্লাহর এই আয়াতের ভাষ্য অনুযায়ী আপনি ইমানদার থেকে বাতিল। তারপরে বলছে তুমি যখন ন্যায় বিচার করবে, ওই ন্যায় বিচার করতে গেলে কখনো কখনো নিজের বিরুদ্ধে রায় যেতে পারে। আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, ন্যায়ের পক্ষে সঠিকভাবে রায় দিতে গেলে তোমার বাবার বিরুদ্ধে যেতে পারে, তোমার মায়ের বিরুদ্ধে রায় যেতে পারে, তোমার ভাইয়ের বিরুদ্ধে রায় যেতে পারে। তুমি যখন বিচারকের আসনে বসবে তখন তুমি ভাই, তুমি ছেলে, তুমি ভাই, তুমি শ্বশুরের জামাই, চাচা, জ্যাঠা কিছুই না, তুমি বিচারক। তুমি কারো আপনজন না, আপনজন থাকলে জায়গা মতো আছে, কিন্তু যখন চেয়ারে বসবে তখন তুমি আর কেউ না। কিন্তু আজকে আমরা দেখতে পাই বিচার করতে গিয়ে এমন বিচার করে নিরপরাধ মানুষগুলোকে ধরে 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 ফাঁসায় না? সেফ হোমেনিয়া জিগায়
ট্রেন আপ করা হয়, ট্রেনিং দেওয়া হয়। আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যিনি সাক্ষী দিতে আসছে ওনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি এই 40 বছর 45 বছর আগের ঘটনা আপনার মনে আছে? কি কোন আপনি মনে নাই? মানে সব মনে আছে, A to Z মনে আছে। আলহামদুলিল্লাহ, আপনার তো জ্ঞান শক্তি আল্লাহ দিলে অনেক ভালো আছে। আচ্ছা, গতকাল আপনি যে বাস দিয়ে আসলেন সে বাসের কি নাম? জানি না। কত টাকা ভাড়া দিলেন? জানি না, মনে নাই। আজকে ইংরেজি মাসের কয় তারিখ বলতে পারেন? থম ধরে বসে থাকে, কয় মনে আসতেছে না। আজকে বাংলা মাসের কয় তারিখ? ইংরেজি কি মাস? কই তারিখ না। তার মানে এটাই বোঝায় সেফ হোমে নিয়া কোরআনওয়ালাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে ওখানে ট্রেনিং দেওয়া হয়েছে, ঠিক না? আদালতে খাড়ায়া তুতা পাখির মতো কথাগুলো জাস্ট আবৃত্তি করছে। আল্লাহ বলেন, তুমি দুনিয়ায় সম্মানের জন্য, ইজ্জতের জন্য তুমি কাউকে ফাঁসি দিবা, তোমার কলমের খোসার বিনিময়ে একজনের ফাঁসি হয়ে যাবে। তুমি একটুবার চিন্তা করো, তোমার জায়গায় যদি সে থাকতো তার কি হতো? এই জন্য বিচারকদের বিচার করার আগে ভাবে চিন্তে বিচার করতে হবে। রায় দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে, আমার কলমের খোসার কারণে তার জীবনটা সংহার হয়ে যেতে পারে, তার চোখে পানি আসা উচিত। আজকাল হাসি খুশিতে বিচার ফাইসালা করে, আর একদল মিষ্টি বিতরণ করে, আছে না নাই? মাথা তুলে দাঁড়ানোর মতো তুমি যদি মনে করো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এটা তুমি বোকার স্বর্গে বাস করো, এটা তুমি বোকার স্বর্গে বাস করো। মাথা তুলে দাঁড়াবার মতো হাজারো কোটি তাওহীদি জনতা আছে না নাই? আমার বন্ধু, একচাটিয়া বিচার ভালো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া লাহুম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি ভালোভাবে বিচার ফাইসালা করবে, দেখে শুনে বিচার করবে, এভিডেন্স দেখে বিচার করবে, আবার চাফাবাজি করার মতো এমন কিছু উকিল মুক্তার আদালতে আছে, তারা প্রত্যেকটা কথায় মুখ থেকে মিথ্যা হয়ে বের হচ্ছে, প্রত্যেকটা কথা মিথ্যা বলছে। এটা বিচারকেও বুঝে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তুমি যদি বিচার করতে তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি বিচারটা এড়িয়ে যাও, তুমি বিচার করা দরকার নাই, তুমি বিচারটা এড়ায়া যাও। আর যদি তুমি বিচার করতে হয়, ফাহকুম বাইনান নাসি বিল কিসত, তুমি সঠিক বিচারটাই করবে। সঠিক বিচার না করার কারণে আজকে দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া থেকে সঠিক বিচার, পরিপূর্ণ বিচার না পাওয়ার কারণে, ওই বিচার পরিপূর্ণ তারা না পাওয়ার কারণে, রায় তাড়াতাড়ি কার্যকর না হওয়ার কারণে সমাজে এবং দেশে অপরাধ কমছে না বাড়ছে? অপরাধ বেড়েই চলছে। আজকের জ্বলন্ত প্রমাণ পত্রিকায় কক্সবাজারে স্বামী এবং স্ত্রী 8 মাসের বাচ্চা সহ বাবাকে এবং 8 মাসের বাচ্চাকে কিডন্যাপ করে আটক রেখে ওই 8 মাসের বাচ্চার মাকে দর্শন করা হয়েছে পালাক্রমে 3 জনে। ও আমার বন্ধু, দর্শন মনে হয় এখন পান্তা ভাতের মতো হয়ে গেছে।
পত্রিকার পাতা খুললেই দর্শন আর প্রিজিং, হত্যা, খুন, গুণ, অপহরণ। কেন? কোরআন দিয়ে যদি একটা বিচার ফাইসালা হতো, এত 10 বছর, 40 বছর, 50 বছর আগের বিচার করতে পারো। সাগর রুনি 2010 সালের পরে তারা হত্যা হয়েছে, আজও পর্যন্ত সাগর রুনির এভিডেন্স আদালতে দিতে পারে নাই, ঠিক কিনা? 40 বছর 50 বছর আগের এভিডেন্স পায় বইছ। যেই বেড়া নাকি তৎকালীন সময়ে বালক হয় নাই তারে সাক্ষী বানাইছ, যে বেড়া ঠিক মতো কথা বলতে পারে না তাকে সাক্ষী বানাইছো, মিথ্যা সাক্ষী দেওয়াইছ। আর কিছু মানুষ আছে টাকার বিনিময়ে সাক্ষী দিতে রাজি হয়, আছে না? টাকার বিনিময়ে সাক্ষী দেয়, টাকার বিনিময়ে তুতা পাখির মতো কথা বলে। তারা সমাজের জন্য ভাইরাস, তারা সমাজের নিকৃষ্ট মানুষ। রাষ্ট্রের উচ্চ পদস্থ যদি থাকে সেও রাষ্ট্রের মাঝে নিকৃষ্ট মানুষ, ঠিক কিনা? ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এখন বলেন আমরা ন্যায় নীতিবান সমাজ ব্যবস্থা কিভাবে দেব? সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে যদি ভালো মানুষ তৈরি হয়, প্রত্যেকটা ঘর থেকে ভালো মানুষ তৈরি হলে এর ভিতর থেকে একজনকে নেতা নির্বাচন করো। ওই নেতা সমাজটাকে ভালোভাবে পরিচালিত করবে। পরবর্তী টাইমে এই নেতাকে ইউনিয়নের জন্য চেয়ারম্যান বানাও, যে গম চুরি করবে না, ডাল চুরি করবে না, টিন চুরি করবে না, কাবিকা খাবে না, বয়স্ক ভাতা খাবে না, অবিচার করবে না, জুলুম করবে না। ওই ভালো মানুষ সমাজে আছে না নাই? তাদেরকে ভোট দিয়া কয়দিন নির্বাচিত করলেন, টাকা খায়া আবার ভোট দেন, আবার যখন দমক দেয় তখন আবার মানুষের কাছে বিচার প্রার্থী হন, হয় না? আমার বয়স্ক ভাতা কইরা দিতে গিয়া 3000 টাকা খাইছে, কারণ তুমি তো তারে ভোট দিতে গিয়া তারা হিসাব করছে 10,000 20,000 বুড়ের মাঝে 10 লাখ 20 লাখ টাকা খরচ করছে। এ টাকাটা উড়ে দেব না? তুমি না দিলে উড়াইব কিভাবে? আমরা যখন ছোট ছিলাম সমাজের মেম্বার 1 টাকাও লাগে না, বিড়িও লাগে না মেম্বার বানানোর জন্য। মানুষ খেয়ে সুখে পড়ে শান্তি দিকে লাইনে খাড়ায় ভোট দিছে। আর এখন তার মার্কার ভোট সে নিজে বইয়াই দেয়, ঠিক কিনা? মেম্বার বানানো লাগে না, মেম্বার হ্যাঁ নিজে বইয়া বয়ে রয়েছে। চেয়ারম্যান হওয়া লাগে না, চেয়ারম্যান হইয়া বয়ে রয়েছে। এই যে পত্র পত্রিকা ভাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 200 জন 139 জন 100 জন প্রার্থী খাড়ায় রয়েছে, বিজয়ী হয়ে গেছে। আর বুঝি আর প্রতিদ্বন্দ্বী কেউ নাই। প্রতিদ্বন্দ্বী যদি খাড়ায় কয় সাবধান, তোর চেহারা কিন্তু থানার মানুষ আর দেখবে না, তোর বাড়ি ঘর আগুন লাগায় পোড়া দেব, ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে দেব, হুমকি দিয়া চুপ করে রাখে। আবার কিছু মানুষ আছে ওই জালেমের রক্ত চক্ষুকে পরোয়া করে না, মাথা তুলে দাঁড়ায়া যায়। ওই ব্যক্তিকে যদি তুমি ভোট না দাও, ওই ব্যক্তি যদি পাশ করতে না পারে, ওই ব্যক্তির চিন্তা আছে, মনে চিন্তা লালন করে যদি পাশ করতে পারি, চেয়ারম্যান হতে পারি, মেম্বার হতে পারি। ন্যায় নীতি ইনসাফ পরিপূর্ণ কায়েম না করলেও আমার দ্বারা যতটুকু সম্ভব মদখোরের বিরুদ্ধে অভিযান চলবে, জেনার বিরুদ্ধে অভিযান চলবে, হারামখোরের বিরুদ্ধে অভিযান চলবে। ইনসাফের ভিত্তিতে যতটুকু করা যায় আমি করব। সে যদি পাশ নাও করতে পারে, আল্লাহর আদালতে প্রত্যেকটা ভোটারকে আসামি বানায়া ছাড়বে। আল্লাহ আমি তো খারাইছিলাম, কিন্তু মাল খায় আমারে ভোট দেয় নাই, আমারে না দোষে করে দোষ। নেতা দিবে কর্মীর দোষ, কর্মী দিবে নেতার দোষ। ওই দিন বিচার করার জন্য যে মেম্বার ন্যায় বিচার করত, চিন্তা লালন করছিল, তখন ওই মেম্বার দিবে কর্মীদের ভোটারদের উপরে দোষ। তারা মার্কা দেখে ভোট দেয় নাই, ব্যক্তি দেখে ভোট দেয় নাই, মার্কা দেখে ভোট দিছে।
সচ্চরিত্রবান মানুষ, আমার চাইতে ভালো মানুষ ছিল, তারা যায় নাই, তাদের বিবেক আকল খায়া লাইছে। তারা ইনসাফ করে ভোট দেয় নাই, বিবেক দিয়ে ভোট দেয় নাই, তারা বেহুশে ভোট দিছে। তাই দেখবেন কিছু কিছু মানুষের আকল বিবেকে খায়ালা, আকলকে বিবেক ধ্বংস করে দেয়। তাই বিবেক দিয়ে কাজ করুন, বিবেক দিয়ে কথা বলুন, বিবেক নিয়ে হাঁটুন, বিবেক নিয়ে চার দোকানে বসুন, বিবেক নিয়ে আপনি কথা বলুন, তাহলে দেখবেন লজ্জিত হওয়া লাগবে না, ঠিক কিনা? আজকাল আমাদের বিবেক নাই, ছাগলেরও যেমন বিবেক নাই, আমাদেরও বিবেক নাই। গরু যেমন নিজের ক্ষেত বুঝে না, মালিকের ক্ষেত বুঝে না, ইমাম সাহেবের ক্ষেত বুঝে না, আমরাও নিজে এমন কিছু মার্কা গরু। মানুষ দেখে ভোট দেয়, দলের মিছিল বড়, হেরা না দিয়া দিমুকারে। আবার আমার আত্মীয় কিন্তু যে গাঁজা খায় আমি নিজেও জানি, সে যে দর্শনকারী আমি নিজেও জানি, কিন্তু তার দল বড়, কিন্তু হেরে ভোট দিলে তো ফাঁস করতো না, কি লাভ, ভোটটা অগোজানে যাবে, তাই ভোটটা হেরেই দে। এই নীতি, এই চিন্তা পরিহার করুন, বিবেককে কাজে লাগান। আপনার একটা খারাপের পক্ষে একটা সিল দেওয়া আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। বিবেক থাকতে সচেতন হন, পরকালে বলবেন আল্লাহ আরেকটা বার পাঠাও, এবার যদি যাইতে পারি না খায়া দিনের পক্ষে থাকবো, না খেয়ে না ঘুমায়া নিজে বুট পাহারা দেব। আল্লাহ বলবে আওয়ালাম নুআম্মিরকুম, হায়াত দিয়েছিলাম, যেহেতু কাজে লাগাও নাই আর সময় দেওয়া যাবে না। আবার দেখবেন নামাজ পড়ে, মাথায় টুপি আছে, হজ করে আসছে, এমন হাজিদেরকেও জালেমের কাতারে পাওয়া যায়। আবার আমার মতো কিছু ইমাম সাহেব দুয়ার বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে ওদের কাতারেও পাওয়া যায়, আছে না নাই? ভালো হন, ভালো হন, ভালো হন। ভালো হলে পয়সা লাগে না, সমাজটা ভালো হয়ে যাবে। আমি আপনি যদি ভালো হই, সমাজটা খারাপ চলবে? দেশটা খারাপ চলবে? আদালতের মুখোমুখি গিয়ে আমরা কি হেস্তনেস্ত শিকার হওয়া লাগবে? না। আসুন, সোনার সমাজ পেতে হলে কোরআন ভিত্তিক সমাজ পরিচালিত করার জন্য তৌফিক দান করুক বলি আমিন। যা সুন্নত পড়ে